যে কোনো রেস্টুরেন্টের মেনু কার্ড খুললে এই চিকেন ভর্তা রেসিপিটা আপনারা দেখতেই পাবেন। তা চলুন আজ সেটাই বানিয়ে দেখাই। তো প্রথমে জল গরম করে তাতে গোটা গরম মশলা আর 1 চামচ লবণ দিয়ে দিন। তারপরে মাংসগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। 10-15 মিনিট ঢেকে রাখার পরে ঢাকনা খুলে দেখবেন মাংসগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপরে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নিন। আর এই বেঁচে থাকা জলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা একদমই ফেলবেন না। এবার মাংসগুলোকে এক এক করে সুন্দরভাবে ছাড়িয়ে নিন, একটাও যেন বাদ না যায়। দেখুন আমার সব মাংসগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার একটা কড়াইতে তেল দিয়ে দিন, তেল গরম হতেই তাতে পেঁয়াজ কুচোনো, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে লাল করে ভেজে নিন। এবার উপর থেকে কিছু কাজু বাদাম আর টমেটো কুচানোটা দিয়ে ভালো করে আরেকটু ভেজে নিন। তারপরে উপর থেকে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে আরেকটু ভেজে নিন। তারপরে যে মাংসের জলটা বাঁচিয়ে রেখেছিলাম ওটা পরিমাণ মতো দিয়ে দিন। তারপরে একটু ফুটিয়ে নিন। ফুটে উঠলেই সেটাকে নামিয়ে নিন। ঠান্ডা হলে ওটাকে একটা সুন্দর পেস্ট করে নেব। তারপরে আরেকদিকে কড়াইয়ে ঘি দিয়ে তাতে সামান্য জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার খুবই সামান্য কিছু মশলা দিয়ে দিন, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর উপর থেকে 1 চামচ লঙ্কার গুঁড়ো। তারপরে একটু ভালো করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে যেই পেস্টটা করে রেখেছিলাম ওটা ঢেলে দিন। তারপরে ভালোভাবে মিক্স করে নিন। মিক্স হয়ে গেলে বাঁচিয়ে রাখা যে মাংসের জলটা ওটা দিয়ে দিন। তারপর একটু ভালো করে নাড়িয়ে আর একটু ঢেকে দিন কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে যখনই দেখবেন ফুটে উঠেছে মাংসগুলো দিয়ে দেবেন। তারপরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে যতক্ষণ না একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে একটু নাড়িয়ে নেবেন। তারপরে উপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দেবেন। তারপরে উপর থেকে আরেক চামচ গরম মশলা, তারপর আরেকটু ভালো করে নাড়িয়ে নেবেন। এবার দুটো সেদ্ধ ডিম নিন, সেটাকে ছোট ছোট করে কেটে উপর থেকে ছড়িয়ে দিন আর সামান্য ধনেপাতাটাও ছড়িয়ে দিন। তাহলেই আপনার রেডি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইল চিকেন ভর্তা। এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো।